কোষে দেখি 5.7-এর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করার জন্য তোমরা আগে যে পদ্ধতিতে সমাধানগুলো করে এসছো, যেমন অপনয়ন পদ্ধতিতে সমাধান, তারপর তুলনামূলক পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, ওই পদ্ধতিগুলো আমাদের একটু কাজে লাগবে। এখানে দেখবে যখন আমরা অঙ্কগুলো করব দুটো সমীকরণ আসবে, সেই দুটো সমীকরণকে সমাধান করে, মানে যে কোনো পদ্ধতিতে সমাধান করে তোমাকে এক্স আর ওয়াইয়ের মানটা বার করতে হবে। তাহলে যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নাও, তাহলে দেখবে অঙ্কগুলো সহজেই বুঝতে পারবে। তাহলে 1 দাগের যে অঙ্কটা আছে ভালো করে পড়ো। কি বলেছে? আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টি পেন ও 3টি পেন্সিল কিনেছে, কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে 7টি পেন ও 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। আমি সহ সমীকরণ গঠন করে প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম হিসাব করে লিখি। তাহলে এখানে যেটা চাইছে যে প্রতিটি পেন এবং প্রতিটি পেন্সিলের দাম কত। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ধরি প্রতিটি পেনের দাম x টাকা এবং প্রতিটি পেন্সিলের দাম y টাকা। যেহেতু এই চ্যাপ্টারটা 2 চল বিশিষ্ট সমীকরণ চ্যাপ্টার, ওই জন্য আমরা দুটি চল সবসময় ধরবো, একটা x আর একটা y। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটা করা যাক। তাহলে এখানে আমি প্রথমেই ধরে নিচ্ছি, ধরি প্রতিটি পেনের দাম x টাকা এবং প্রতিটি পেন্সিলের দাম y টাকা। এরপর যে শর্তগুলো আমাদের বলেছে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি শর্ত অনুসারে। কি বলেছে ভালো করে পড়বে। 5টা পেন এবং 3টি পেন্সিল কিনেছে কত টাকায়? 34 টাকায়। তাহলে একটা পেনের দাম যদি x টাকা হয়, 5টা পেনের দাম কত হবে? কি করতে হবে? গুণ করতে হবে। ধরো একটা পেনের দাম যদি 2 টাকা হয়, তাহলে 5টা পেনের দাম কত হবে? 5 গুণিত 2 হয়। তাহলে আমরা এখানে 5টা পেনের দাম পাচ্ছি 5x টাকা। আর 3টি পেন্সিল কিনেছে, একটি পেন্সিলের দাম যদি y টাকা হয়, তাহলে 3টি পেন্সিলের দাম কত হবে? 3y টাকা। তাহলে 5টা পেন আর 3টি পেন্সিল এই দুটার মোট যে টাকা সেইটি বলেছে দেখো 34 টাকা। ঠিক আছে, তাহলে মোট মানেই যোগ হয়। তাহলে 5x প্লাস 3y সমান 34। এইটা হচ্ছে আমাদের একটা সমীকরণ হয়ে গেল। আবার দ্বিতীয় সমীকরণ যেটা বলেছে 7টি পেন ও 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। তাহলে 7টি পেনের দাম কত হবে? একটা পেনের দাম যদি x টাকা হয়, 7টি পেনের দাম 7x টাকা হবে। তার সঙ্গে 6টি পেন্সিল 6y টাকা হবে। মোট টাকা কত? সেটা 53 টাকা। তাহলে দুটি শর্ত আমরা পেয়ে গেছি। এই দুটা সমীকরণ থেকে তুমি x আর y এর মান বার করো, অ্যান্সার চলে আসবে। তাহলে দুটা সমীকরণ আশা করি বোঝা গেছে। আমি আরেকবার তবু বলে দিচ্ছি, যারা বুঝতে পারোনি ভালো করে বুঝে নাও। তুমি 34 টাকা নিয়ে দোকানে গেছো, 5টা পেন আর 3টি পেন্সিল কিনেছো। তাহলে একটা পেনের দাম যদি x টাকা হয়, 5টা পেনের দাম হবে 5x টাকা, আর 3টি পেন্সিলের দাম হবে 3y টাকা। তাহলে মোট টাকা কত যোগ হয়েছে সেইটা সমানই 34 টাকা। একই রকমভাবে 7টি পেন ওই জন্য 7x, 6টি পেন্সিল ওই জন্য 6y, এই দুটার মোট যোগফল সেটা বলেছে 53 টাকা। তাহলে এই দুটাকে যে কোনো পদ্ধতিতে তোমরা সমাধান করে x আর y এর মান বার করতে পারো। সব থেকে সুবিধা হয় অপনয়ন পদ্ধতিতে যদি সমাধানটা করো। এখানে y এর পাশে আছে 6, এখানে আছে দেখো 3। তাহলে এইটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই, 6 চলে আসবে, দিয়ে বিয়োগ করে দেবো। তাহলে কি করতে হবে? 1 নম্বর সমীকরণকে শুধু 2 দিয়ে গুণ করো, আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে করে পাই। শুধু এইটুকু কাজ।
প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে এখানে লিখে দাও। 10x 6y 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে। 7x + 6y সমান 53। লাইন টানো, এখানে লিখে দাও বিয়োগ, তবেই তো কাটবে। চিহ্নগুলো চেঞ্জ করতে হবে। এখানে প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, কেটে গেল। 10 থেকে 7 বাদ দাও 3, আর 68 থেকে 53 বাদ দাও, কত হবে? 15। তাহলে এখান থেকে x সমানে পাবে 15/3। কাটাকাটি করো, x এর মান পেয়ে গেলে তুমি 5। এই x এর মান যে কোনো একটা সমীকরণে বসাও, y এর মান পেয়ে যাবে। তাহলে আমি 1 নাম্বার সমীকরণেই বসাচ্ছি, যেমন অপনয়নে করে এসছো সেইভাবে আমি করছি। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 5 বসিয়ে পাই। তাহলে 5 গুণিত x এর মান কত? 5, তারপরে 3y সমান 34। 1 নাম্বার সমীকরণ যেটা ছিল দেখো, 5x + 3y সমান ছিল 34, ওই জন্য x এর জায়গায় 5 বসিয়েছি। তাহলে এই যে 5 5 25, 3y 34। তাহলে 3y সমান কত হয়ে যাবে? 34, 25টা উপাশে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 34 - 25। এই সমাধানগুলোকেও একবারে করতে পারে, আমি তবে একটু ভেঙে দেখাচ্ছি। 34 থেকে 25 বাদ দাও, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 9। তাহলে y সমান কত হবে? 9/3 মানেই 3। তাহলে x সমান আমরা কি ধরেছিলাম? প্রত্যেকটা পেনের দাম। তাহলে লিখে দাও, অতএব প্রতিটি পেনের দাম x টাকা ধরেছিলাম, তাহলে x এর মান কত? 5, ওই জন্য 5 টাকা। এবং প্রতিটি পেন্সিলের দাম কত? y সমান 3, ওই জন্য 3 টাকা। তাহলে এইগুলি হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, শুধু পড়ে 2টা সমীকরণ তোমাকে গঠন করতে হবে, সেই 2টো সমীকরণকে সমাধান করলেই অ্যান্সারটা চলে আসবে। এই হচ্ছে এখানের অঙ্ক। চলো তারপর অঙ্ক দেখি কি আছে। 2-এর দাগের যে অঙ্কটা বলেছে, আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে 85 কিগ্রা। আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 অংশের সমান হলে সহ সমীকরণ গঠন করে তাদের পৃথকভাবে ওজন হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের ধরতে হবে কি? দুজনের ওজনটা আমরা ধরে নিচ্ছি। ধরি আয়েশার ওজন x কিগ্রা আর রফিকের ওজন y কিগ্রা। এই দুজনের একত্রে যে ওজনটা 85 কিগ্রা, মানে এখান থেকে তুমি প্রথম শর্তটা পেয়ে যাবে, আর এখান থেকে দ্বিতীয় শর্ত পেয়ে যাবে। তাহলে এই যে 2টা সমীকরণ আমরা পাবো, সেই 2টাকে সমাধান করলেই x আর y এর মানটা পেয়ে যাব। চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমেই আগে ধরে নাও, ধরি আয়েশার ওজন x কিগ্রা আর রফিকের ওজন y কিগ্রা। এরপর শর্তানুসারে কি বলেছে? এই দুজনের মোট যে ওজন সেইটা 85 কেজি। মোট মানেই যোগ হবে, সমান 85। তাহলে প্রথম শর্ত আমরা পেয়ে গেছি। এরপর দ্বিতীয় শর্ত যেটা বলেছে সেটা পড়ো। বলেছে আয়েশার ওজনের অর্ধেক। তাহলে আয়েশার ওজন কত? x, তার অর্ধেক মানে কত হবে? x/2। তাহলে এবং x/2, ধরো আয়েশার ওজন 40 কেজি, তাহলে তার অর্ধেক কত হবে? তাকে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে ওই জন্যে x/2 আমি করেছি। বলেছে এইটা রফিকের ওজনের
4/9 সঙ্গে সমান। তাহলে রফিকের ওজন এইটা, তার 4/9 সঙ্গে সমান। তাহলে ভালো করে আবার বুঝে নাও, আয়েশার ওজনের অর্ধেক রফিকের যে ওজন তার 4/9 সঙ্গে সমান হয়েছে। তাহলে শর্ত হয়ে গেল। এইটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে x/2 4y/9। আচ্ছা, এখান থেকে তুমি কণাকণি গুণ করে x এর মানটা বার করে নাও, দিয়ে এখানে বসিয়ে দাও, তাহলেই y এর মানটা পেয়ে যাবে। মানে সবসময় যে তোমাকে অপনয়ন করতে হবে এরকম কিছু মানে নাই। তুমি দেখবে কোন পথে গেলে তোমার সমাধানটা করতে সব থেকে সুবিধা হবে, তুমি সেটাই করবে। তাহলে এখান থেকে তুমি কণাকণি গুণ করেও করতে পারো, অথবা কেউ যদি পারো একবারে করতে পারো। দেখো 9x সমান 4 দুগুণে 8y, বা x সমানে কত হবে 8y আর 9টা যে ভাগ হয়ে যাবে। এইটা 1 নাম্বার আর এইটা 2 নাম্বার। তাহলে আমরা কি করব, 1 নাম্বার সমীকরণে x এর পরিবর্তে এইটা শুধু বসাবো। ঠিক আছে, মানে এটা পরিবর্ত পদ্ধতি হয়ে গেল। তাহলে আমি লিখে দিচ্ছি 1 নম্বর সমীকরণ থেকে পাই। ঠিক আছে, অত কিছু লেখার দরকার নাই। তাহলে x প্লাস ওয়াই সমান ছিল কত 85। তাহলে সমীকরণটা তুমি আরেকবার দরকার হয় লিখো, দিয়ে x এর মানটা বসাও। x এর জায়গায় কত বসাবে, এইটা 8y/9 প্লাস ওয়াই 85। এইটাকে লসাগু করে দাও, উপরে হবে 8y প্লাস 9y, ডান দিকে হবে 85। 8 আর 9 যোগ করলে কত হবে 17y, আর নিচে 9 এখানে গুণ করে দাও, 85 গুণিত 9। যদি বুঝতে অসুবিধা হয় 9টা লিখো, পরের লাইনে কণাকণি গুণ করে দাও। তাহলে এখানেও কেউ কাটাকুটি করতে পারে, অথবা একটা লাইন করো, এই 17 এখানে ভাগ করে দাও। একবারে দেখো কেটে যাচ্ছে, 5 17 85 হয়। তাহলে y সমানে কত পাবে 5 লং 45। y এর মান পেয়ে গেছো, মানে তুমি 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসাও, x এর মান পেয়ে যাবে। তাহলে আমি 2 নম্বর সমীকরণ সেটাই বসাচ্ছি, 2 নম্বর থেকে পাই। অথবা তোমরা লিখতে পারো যে 2 নম্বর সমীকরণে y সমান 45 বসিয়ে পাই, মানে বারবার অত লেখার দরকার নেই। ঠিক আছে, যেহেতু আমাদের x আর y এর মানটা বার করা কাজ, শুধু সেইটুকু আমরা করব। তাহলে কি ছিল, x সমানে 8y/9 ছিল, y এর জায়গায় মানটা বসাও। 8 গুণিত y এর মান 45, নিচে আছে 9, তাহলে 5 লং 45 হয়। x সমানে 5 গুণিত 8 40। তাহলে x এর মানও পেয়ে গেছি, y এর মানও পেয়ে গেছি। তাহলে অতএব আয়েশার ওজন কত 40 কিগ্রা। তাহলে এখানে লিখে দাও আয়েশার ওজন 40 কিগ্রা, আর রফিকের ওজন কত 45 কিগ্রা, ওয়াইয়ের মান যেটা। তাহলে এই দুটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমি এই পদ্ধতিতে করেছি, তোমরা চাইলে অপনয়ন পদ্ধতিতেও করতে পারো, মানে যে কোনো পদ্ধতি করলেই হবে। এরপর 3-এর দাগের যে অঙ্কটা আছে, বলেছে আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। সহ সমীকরণ গঠন করে তাদের বর্তমান বয়স পৃথকভাবে হিসাব করে লিখি। তাহলে এখানে দুজনের বয়সকে আমাদের ধরতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে কাকাবাবুর বয়স ছিল x বছর আর বোনের বয়স ছিল y বছর। ঠিক আছে, দিয়ে আমরা দুটো শর্ত লিখব। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি কাকাবাবুর
বর্তমান বয়স x বছর, আর বোনের বর্তমান বয়সটা কত ধরবো? বোনের বর্তমান বয়স তোমরা ডট ডট দিয়ে লিখতে পারো, সেটা আমরা ধরছি y বছর। ঠিক আছে, এরপরে চলে যাও শর্তানুসারে। তাহলে শর্ত কি বলেছে? বলেছে কাকাবাবুর যে বর্তমান বয়স বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। তাহলে কাকাবাবুর বয়স কত? x বছর, সেটা বোনের যে বর্তমান বয়স তার দ্বিগুণ, তাহলে 2y। কাকাবাবুর বর্তমান বয়সটা বোনের বর্তমান বয়সের দ্বিগুণ, দ্বিগুণ মানে এটার সঙ্গে 2 গুণ। তাহলে এইটি হচ্ছে আমাদের প্রথম শর্ত হয়ে গেল। এইটাকে তোমরা চাইলে একদিকে এনে 0 করে দিতে পারো, অথবা এইটাকে 1 নাম্বার দিয়ে দাও। কারণ দেখো x এর মান আমরা পেয়ে গেছি, এটা 2y। দ্বিতীয় সমীকরণে x এর জায়গায় 2yটা আমরা বসিয়ে দেবো, তাহলেই y এর মানটা পেয়ে যাব অনেক সহজে। এরপর দ্বিতীয় শর্ত পড়ো, কি বলেছে? 10 বছর আগে কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। তাহলে 10 বছর আগে আগে দেখতে হবে তোমাকে যে কাকাবাবুর বয়সটা কত ছিল। তাহলে লিখে দাও, 10 বছর আগে কাকাবাবুর বয়স ছিল, এখন যদি x বছর হয় 10 বছর আগে কত ছিল? ধরো এখন তোমার বয়স 20 বছর, তাহলে 10 বছর আগে কত ছিল? নিশ্চয়ই 20 মাইনাস 10 বছর, তাহলে যা ছিল তার থেকে বিয়োগ হয়ে যাবে। ছিল x, ওই জন্য x মাইনাস 10, এত বছর কমে যাবে বয়সটা। 10 বছর আগে বোনের কত ছিল? বোনের বয়স ছিল, যা ছিল তার থেকে 10 কমিয়ে দাও, তাহলে দুজনেরই 10 বছর আগে আমরা বয়সটা পেয়ে গেছি। এরপর দ্বিতীয় যে শর্তটা আমাদের বলেছে, এইটি হচ্ছে প্রথম শর্ত। তাহলে অতএব বলেছে কাকাবাবুর বয়সটা বোনের বয়সের 3 গুণ ছিল, তাহলে এটি কাকাবাবুর বয়স x মাইনাস 10, বোনের 3 গুণ মানে 3 ইন্টু y মাইনাস 10। এইটি হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত। এখানে তুমি x এর জায়গায় এই 2yটা বসিয়ে দাও, তাহলেই y এর মান পেয়ে যাবে। তাহলে বা x এর জায়গায় আমি 2y বসিয়ে দিচ্ছি, 2y মাইনাস 10, 3y মাইনাস 3 10 30। সাইডে আমি লিখে রাখছি x সমানে 2y বসিয়ে পাই। তাহলে বা y গুলোকে সব একদিকে আনো, তাহলে 2y, 3yটা এপাশে আনো, মাইনাস 3y সমান মাইনাস 30, আর এই মাইনাসটা ওপাশে যাবে প্লাস 10। কে বড়? এইটা বড়, তার চিহ্ন বসবে, 3 থেকে 2 বাদ দাও 1, তাহলে 1 লেখার দরকার নাই, শুধু y লিখবে। মাইনাস 30 প্লাস 10, তাহলে মাইনাস 20, দুদিকে মাইনাস কেটে দাও, y এর মান পেয়ে গেছো। তাহলে y এর মান হয়ে গেল কত? 20। এই y এর মান 1 নাম্বার সমীকরণে বসাও, x এর মান পাবে। তাহলে 1 নম্বর সমীকরণে y সমান 20 বসিয়ে পাই। এত বড় তোমরা নাও লিখতে পারো, শুধু 1 নম্বর থেকে পাই লিখলেই চলবে। তাহলে x সমান কত ছিল? 2y। তাহলে x সমান 2 গুণিত y এর মান 20, x সমানে 40। তাহলে x এর মানও পেয়ে গেছি আর y এর মানও পেয়ে গেছি। অতএব উত্তরটা শুধু লিখে দাও, কাকাবাবুর বর্তমান বয়স কত ধরেছিলাম আমরা? x বছর ধরেছিলাম, ওই জন্য 40 বছর। এবং বোনের বর্তমান বয়স কত হবে? y এর মান কত? 20 বছর। তাহলে এই দুটি আমাদের অ্যান্সার হয়ে গেল।
বুঝতে পারছো কত সহজ অঙ্ক? শুধু সমীকরণ দুটা ভালো করে দেখো, দিয়ে ক্যালকুলেশনটা করলেই এক্স আর ওয়ার মান পাবে, তাহলেই অ্যান্সার। চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। 4 বলেছে, খুব ভালো অঙ্ক একটা, দেখো 4 বলেছে আমাদের গ্রামের দেবকুমার কাকু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার নোট মোট 70খানা নোট পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট এবং কতগুলি 10 টাকার নোট পেলেন হিসাব করে লিখি। তাহলে দুটো জিনিস, একটা 5 টাকার নোটের সংখ্যা আর একটা 10 টাকার নোটের সংখ্যা। তাহলে দুটোকে আমরা ধরে নিচ্ছি, একটাকে এক্স আর একটাকে ওয়াই। তাহলে প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে ধরি 5 টাকার নোট পেলেন এক্সটি আর 10 টাকার নোট সেটা পেয়েছে ওয়াইটি। তাহলে 5 টাকার নোট এক্সটা পেয়েছে আর 10 টাকার নোট পেয়েছে ওয়াইটা। তাহলে প্রথম শর্ত যেটা আছে তুমি এখানে লিখতে পারো শর্তানুসারে। কি বলেছে? এই দুটা নোট মিলে সে মোট 70খানা নোট পেয়েছে। তাহলে এইটা প্লাস এইটা সমান 70, এইটি হচ্ছে আমাদের প্রথম শর্ত। ঠিক আছে, মোট নোটের সংখ্যা সমান 70। তাহলে 1 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেছি। এবং সে বলেছে 590 টাকার চেক ভাঙিছে। তাহলে এই 590 টাকাটা হবে কি করে? একটা সাধারণ উদাহরণ দিই। ধরো তুমি 500 টাকার নোট নিয়ে ব্যাংকে গেছো। তাহলে ব্যাংকে তোমাকে দিয়েছে ধরো 50 টাকার 6টা নোট। একটু ভালো করে বুঝে নাও, 50 টাকার 6টা নোট দিয়েছে, আর ধরো 10 টাকার নোট দিয়েছে 20টা। তাহলে 500 টাকাটা হবে কি করে? তাহলে 50 টাকার নোটের সংখ্যা 6টা, মানে কত হচ্ছে এখানে 50 গুণিত 6, মানে এখানে দেখো 300 টাকা। আর 10 টাকার নোটের সংখ্যা 20টা, মানে এখানে হচ্ছে 200 টাকা। তবেই তো 500টা আসবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে 5 টাকার নোটের সংখ্যা পেয়েছে সে এক্সটা, ওই জন্য কত টাকা হয়েছে এখানে 5x টাকা। আর 10 টাকার নোটের সংখ্যা পেয়েছে ওয়াইটা, মানে 10y টাকা। এই দুটোকে যোগ করলে তবেই তো 590টা আসবে। এই সমীকরণটা আমি আবার বলছি, ভালো করে বুঝে নাও। সে 5 টাকার নোট পেয়েছে মোট এক্সটা, ওই জন্য কত টাকা পেয়েছে 5-এর সঙ্গে এক্স গুণ 5x টাকা। আর 10 টাকার নোট সে পেয়েছে ওয়াইটা, ওই জন্য 10y। তাহলে এই দুটাকে যোগ করলে টোটাল টাকাটা সে 590 পাবে। এইটাকে 2 নাম্বার না দিয়ে দেখো প্রত্যেকটার সঙ্গে একটা 5 ভাগ করে যাচ্ছে, তাহলে সমীকরণটা একটু ছোট হয়ে যাবে। তাহলে এখানে প্রত্যেকটার সঙ্গে তুমি 5 ভাগ করে দাও, তাহলে এক্স হয়ে যাবে, এখান থেকে হয়ে যাবে 2y, আর 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, 5 18 90। এইটাকে 2 নাম্বার সমীকরণ দিয়ে দাও। কেউ এইটা ধরেও করতে পারতো, তাহলে আমি একটু ছোট করে দিয়েছি, ওই জন্য প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে 1 আর 2কে তুমি সমাধান করে এক্স এর মান আর ওয়াই এর মানটা বার করো। এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তুমি যদি বিয়োগ করে দাও তাহলে এক্সটা কেটে যাবে। আর তুমি যদি চাও ওয়াই কাটাবো, তাহলে এখানে ওয়াই এর পাশে 2 আছে, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, দিয়ে কি করবে অপনয়ন করে দাও, তাহলেও হবে। অথবা এক্স এর মান এখান থেকে বার করে এখানে বসিয়ে দাও, মানে সেটা পরিবর্তন পদ্ধতিও করতে পারো। তাহলে সব থেকে সুবিধা আমরা 1 বিযুক্ত 2 করে দিচ্ছি, করে পাই। নিচে নিচে লিখতেও পারো অথবা সাইডেও লিখতে পারো। তার নিচে লিখো এক্স প্লাস 2y সমান 118। লাইন টেনে এখানটায় মাইনাস, প্লাসটা মাইনাস, এই প্লাসটা মাইনাস। বিয়োগ করা মানেই সাইনগুলো সব চেঞ্জ করতে হবে, তাহলে এখানে লিখে দাও বিয়োগ। তখন দেখো প্লাস মাইনাস কেটে যাবে। উপরে আছে ওয়াই, নিচে আছে মাইনাস 2y, কত হবে তাহলে মাইনাস ওয়াই। এইটা বড়, তার চিহ্ন মাইনাস। আবার 118 বড়, তার চিহ্ন মাইনাস।
118 থেকে 70 বাদ দাও, তাহলে থাকবে 8, 7 আছে 11 হবে 4, দুদিকে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে ওয়াই সমান তুমি পেয়ে যাবে 48, মানে 10 টাকার নোটের সংখ্যা তুমি পেয়ে গেছো। এরপর 1 নম্বর সমীকরণে বসাও, তাহলেই এক্স পেয়ে যাবে। তাহলে 1 নম্বর থেকে পাই, বা 1 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। কি আছে, টোটাল ছিল কত 70 খানা, তার মধ্যে ওয়াই সমান 48 বসিয়ে দাও, তাহলে এক্স প্লাস 48 সমান 70, এখান থেকে এক্স সমান 70 মাইনাস 48, তাহলে বা এক্স সমানে কত হবে 22, 70 থেকে 48 বাদ দাও 22, তাহলে দেখো 5 টাকার নোটের সংখ্যা 22টা আর 10 টাকার নোটের সংখ্যা 48টি, এটাই সে পেয়েছিল। তাহলে উত্তরটা নিচে লিখে দাও। তাহলে অতএব 5 টাকার নোট পেলেন, এক্স যেটা ধরেছিলাম 22টি, আর 10 টাকার নোট সে পেয়েছিল 48টি। তাহলে এইগুলি হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, একবারে সহজ অঙ্ক। চলো তারপরে দেখি কি আছে। 5এরটা বলেছে, আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি, এবং লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি 3/4 হবে। সমীকরণ গঠন করি ও সমাধান করে প্রকৃত ভগ্নাংশটি ব্ল্যাকবোর্ডে লিখি। তাহলে এখানে দেখো, এই যে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো, যে ভগ্নাংশের এই লবটা ছোট হবে হরটা বড় হবে, মানে এইটি হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ, উপরে ছোট থাকবে নিচে বড় থাকবে। ঠিক আছে, তাহলে সেই প্রকৃত ভগ্নাংশটা আমাদের চাইছে। তাহলে প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে প্রকৃত ভগ্নাংশ x/y। ঠিক আছে, চলো দিয়ে দুটা সমীকরণ আমরা গঠন করব, তারপর সমাধান করব। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি প্রকৃত ভগ্নাংশটি x/y। তাহলে এখানে এক্সটা ছোট ওয়াইটা বড়, তবেই আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। তাহলে প্রথম শর্তানুসারে, অথবা তুমি শর্তানুসারে লিখলেও হবে। শর্তানুসারে কি বলেছে, যে হরটা লব অপেক্ষা 5 বেশি, তাহলে এইটা হচ্ছে হর, সেটা লবের থেকে 5 বেশি। তাহলে এইভাবেও ভাবতে পারো, অথবা এই দুটার মধ্যে যে পার্থক্য সেটা সমান 5, মানে তুমি এইটাও লিখতে পারো y মাইনাস এক্স সমান 5, এই সমীকরণটাও লিখতে পারো, মানে এখান থেকে দেখো আসছে। তাহলে একটা সমীকরণ আমরা পেয়ে গেছি। এবং আরেকটা কি বলছে, যে ভগ্নাংশটার লব আর হর এই প্রত্যেকের সঙ্গে 3 যদি যোগ করি তখন সেটা 3/4 হয়ে যাবে। তাহলে লবের সঙ্গেও 3 তুমি যোগ করো, আর হরের সঙ্গেও 3 যোগ করো, এইটা সমান হতে হবে তোমাকে 3/4 বলাই আছে। তাহলে এইটাকে আগে কোনাকুনি গুণ করে নাও, 4x প্লাস 3 4 12 সমান 3-এর সঙ্গে এই কোণে গুণ 3y প্লাস 3-এর সঙ্গে 3 9। তাহলে বা 4x প্লাস, এটা যা আছে আগে লিখে দাও, 3 ইন্টু এই ওয়াইটার জায়গায় আমি লিখে দিচ্ছি x প্লাস 5, আর এখানে 9 যেমন আছে আছে। তাহলে অঙ্কটা দেখো x দিয়ে চলে এলো, সমাধান করলেই আমরা x এর মানটা পেয়ে যাব। সাইডে তুমি লিখে দিতে পারো, এটাকে 1 নাম্বার দিয়ে দাও, সাইডে লিখে দিচ্ছি 1 নম্বর থেকে, বা এটাকে শুধু ক্যালকুলেশন করে নাও, 4x এটা যা আছে থাক, 3 দিয়ে এটা গুণ করে দাও, 3x প্লাস 3 5 15 আর 9 যেমন আছে থাক, 4x 3xটাকে এপাশে আনো, আর বাকি যা আছে
15, 9 আর 12টা পাশে যাবে -12। তাহলে এখান থেকে 4x - 3x মানে x। 15 আর 9 কত হবে? 24। এই 24 থেকে 12 বাদ দাও, হয়ে যাবে 12। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি 12। সেই মানটা 1 নম্বরে বসাও, y তুমি পেয়ে যাবে। তাহলে 1 নম্বর থেকে পাই কি ছিল? এইটা ছিল। এখানে x এর জায়গায় 12 বসিয়ে দাও। 12 + 5, তাহলে y সমান 12 আর 5 17। x এর মানও পেয়ে গেছি আর y এর মানও পেয়ে গেছি। তাহলে ভগ্নাংশ যেটা আমরা ধরেছিলাম x/y মানে কত? 12/17। তাহলে অতএব প্রকৃত ভগ্নাংশটি x/y মানে 12/17। এখানে কাটাকুটি যাচ্ছে নি, মানে এইটি আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ? একবারে সহজ অঙ্ক। চলো তারপরে দেখি কি আছে। 6টা বলেছে, মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। তাহলে হিসাব করে মারিয়ার লেখা সংখ্যা দুটি লিখি। তাহলে আমরা ধরে নিচ্ছি দুটা সংখ্যা, একটাকে x আর একটাকে y। প্রথমেই তুমি লিখে দাও, ধরি সংখ্যা দুটি x ও y, মানে এইটি হচ্ছে প্রথম সংখ্যা, এইটি দ্বিতীয় সংখ্যা। এরপর শর্তানুসারে কি বলেছে শর্ত? প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করো আগে। তাহলে এইটার সঙ্গে 21 যোগ করো। এইটা বলেছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হবে। তাহলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ মানে 2y। প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে যেটা হবে সেটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে একটা শর্ত আমরা পেয়ে। আচ্ছা, এটাকে তুমি একটু সাজিয়ে নাও, অথবা সব থেকে সহজ হবে x সমানে বার করে নাও 2y - 21। এইটা একটা সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি। দ্বিতীয় যে সমীকরণটা বলেছে, কি বলেছে? দ্বিতীয় সংখ্যার সঙ্গে যদি 12 যোগ করা হয় সেটা প্রথম সংখ্যার দ্বিগুণ হবে। তাহলে দ্বিতীয় সংখ্যা কোনটা? y। তার সঙ্গে 12 যোগ করো, সেটা প্রথম সংখ্যার দ্বিগুণ হবে। তাহলে দুটা সমীকরণ আমরা পেয়ে গেছি, এইটা একটা, এইটা একটা। তাহলে এই দ্বিতীয় সমীকরণটাই আমরা x এর পরিবর্তে এই মানটা বসাবো। তাহলে এটা পরিবর্তন পদ্ধতি হয়ে যাচ্ছে। আর তুমি যদি বলো আমি অপনয়নই করব, তাহলে এইটাকে আগে সাজিয়ে লিখো, এইটাকে সাজিয়ে লিখো, দিয়ে গুণ করো, মানে অনেক ঝামেলা। তোমাকে দেখতে হবে যে কি আসছে, সেইভাবে তুমি ওই অপনয়ন অথবা তুলনামূলক, বজ্রগুণন, মানে যেটা খুশি তুমি লাগাতে পারো, তোমার যেটা সুবিধে। তাহলে আমি এটাকে 2 নাম্বার দিয়ে দিচ্ছি, অথবা না দিলেও চলবে। তাহলে লিখে দিচ্ছি এখানে y + 12 সমান 2 × x এর মান কত? এইটা 2y - 21। সাইডে আমি লিখে দিচ্ছি 1 নম্বর থেকে, ঠিক আছে? বা তুমি লিখতে পারো যে x সমানে 2y - 21 বসিয়ে পাই। তাহলে y + 12 2 দিয়ে গুণ করে দাও, 4y - 21 দুগুণে কত? 42। তাহলে এখান থেকে দেখো এই ওয়াইটাকে এই পাশে আনো, এইটা এই পাশে যখন আসবে মাইনাস হয়ে যাবে, -42 থাক, এইটা যখন ওপাশে যাবে -12। তাহলে কে বড়? এইটা বড়, তার চিহ্ন। 4 থেকে 1 বাদ দাও, 3। তাহলে -42 আর -12 কত হবে? দুটাই তো মাইনাস, মানে যোগ হবে, -54। মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে এখান থেকে y সমান পাবে 54/3। 3 18 54 হয়, y সমান 18। এই y এর মানটা 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটাই বসাও, তাহলেই x পেয়ে যাবে।
তাহলে 1 নম্বরে আমি বসাচ্ছি। তাহলে 1 নম্বর থেকে পাই কি ছিল, 2y - 21 বা x সমানে 2 গুণিত y এর মান 18 - 21, 18 দুগুণে 36। তাহলে কত হবে, x এর মান 15। তাহলে x এর মান 15 আর y এর মান 18। তাহলে সংখ্যা দুটো কত, একটা 15 আর একটা 18। তাহলে অতএব সংখ্যা দুটি 15 ও 18। এইটি হয়ে গেল অ্যান্সার। 7 দাগের যে অঙ্কটা বলেছে যে লালিমা ও রমেন দুজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করে। লালিমা 4 দিন ও রমেন 3 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 2/3 অংশ সম্পন্ন হয়। আবার লালিমা 3 দিন ও রমেন 6 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 11/12 অংশ সম্পন্ন হয়। তাহলে এখানেও একই জিনিস, সমীকরণ গঠন করতে বলেছে, দিয়ে সমাধান করে লালিমা ও রমেন পৃথকভাবে কাজটি করলে কত দিনে শেষ করবে সেটা আমাদের চাইছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে লালিমা কাজটি শেষ করবে x দিনে আর রমেন কাজটা শেষ করবে y দিনে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি লালিমা কাজটি শেষ করে x দিনে আর রমেন কাজটি শেষ করে y দিনে। ঠিক আছে, তাহলে যখন এরকম কাজের অঙ্ক থাকবে, মানে মোট কাজ হচ্ছে 1 অংশ, সেটা লালিমা শেষ করবে x দিনে আর রমেন শেষ করবে y দিনে। আমাদের প্রথম শর্ত যেটা বলেছে যে লালিমা 4 দিন আর রমেন 3 দিনে একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 2/3 অংশ সম্পন্ন হয়। তাহলে এই সবকে আমাদের অংশে ট্রান্সফার করতে হবে। তাহলে প্রথমে আমরা এই লালিমার এইটাকে আমরা ঘুরিয়ে লিখছি। তাহলে লালিমা x দিনে কাজটি করে 1 অংশ বা কাজ করে 1 অংশ। তাহলে 1 দিনে করবে কত, 1/x অংশ। লালিমা এখানে বলা আছে 4 দিনে কত করবে, 4/x অংশ। 4টা যে গুণ হয়ে গেল। একই রকম ভাবে রমেন যখন আমরা লিখব তখন ছিল কত, y দিনে আমরা ধরেছি। তাহলে রমেন y দিনে কাজটি করে 1 অংশ। তাহলে 1 দিনে করবে 1/y অংশ। এখানে বলা আছে রমেন 3 দিনে, তাহলে 3/y অংশ। তাহলে লালিমা আর রমেন পেয়ে গেছি। এরপর তুমি লিখে দাও শর্তানুসারে। তাহলে শর্তানুসারে এইটা প্লাস এইটা একসঙ্গে কাজটা করবে কত, বলেছে 2/3 অংশ সম্পন্ন করে। তাহলে 4/x প্লাস 3/y সমান 2/3। নিচে দেখো x আর y আছে, তুমি যদি লসাগু করতে চাও তাহলে xy লসাগু চলে আসবে, মানে xy টার্মটা চলে আসবে। ওই জন্যে এখানে কোনো কিছু করার দরকার নাই, যেমন আছে 1 নাম্বার দিয়ে দাও। যদি xyটা উপরে থাকতো তখন লসাগু করতে, তাহলে জিনিসটা আরো সরল হয়ে যেত। তাহলে প্রথম শর্ত আমাদের কমপ্লিট। একই রকম ভাবে দ্বিতীয় শর্ত যেটা বলেছে যে লালিমা 3 দিন আর রমেন 6 দিনে একসঙ্গে বাগান পরিষ্কার করলে, সেটা বলেছে কাজটার 11/12 অংশ সম্পন্ন হয়। তাহলে একই জিনিস আবার করতে হবে। লালিমা x দিনে কাজটি করে বা কাজ করে 1 অংশ। তাহলে 1 দিনে কাজটি করবে কত, 1/x অংশ।
আর এখানে বলেছে দ্বিতীয় শর্তে 3 দিনে, ওই জন্য 3/x অংশ। এবং রমেন বলেছে 6 দিনে, তাহলে y দিনে কাজ করে 1 অংশ, 1 দিনে কাজ করবে 1/y অংশ, আর 6 দিনে কাজটা করবে 6/y অংশ। তাহলে দুজনে যখন একসঙ্গে কাজ করবে মানে এইটা প্লাস এইটা সমান বলা আছে 11/12। তাহলে অতএব 3/x প্লাস 6/y সমান 11/12। এইটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেখো আমি এখানে এই যে ঐকিক নিয়মগুলো করেছি, কেউ এখানে একবারে করতে পারে। রমেন 6 দিনে কাজটি করবে 6/y অংশ, লালিমা 3 দিনে কাজটি করবে 3/x অংশ। ঠিক আছে, বুঝতে পারবেন বলে আমি এভাবে ভেঙে ভেঙে দেখেছি। তাহলে এই 1 আর 2 নম্বর সমীকরণকে সব থেকে সহজ উপায় হচ্ছে এই দুটাকে অপনয়ন করে দাও। দেখো 1 নম্বর সমীকরণে y এর উপরে আছে 3, আর 2 নম্বর সমীকরণে y এর উপরে আছে 6। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা যদি 6 করতে চাই তাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে ওয়াইটা কেটে যাবে বিয়োগ করলে। তাহলে এখানটা আমি করে দিচ্ছি 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে, আর 2 নম্বর সমীকরণকে শুধু 1 দিয়ে গুণ করে দাও, তাহলেই দেখো ওয়াইটা সমান হয়ে যাচ্ছে। 1 নম্বর সমীকরণ যেটা ছিল তাকে 2 দিয়ে গুণ করো, তাহলে 8/x 6/y সমান 2 দিয়ে গুণ করলে 4/3, আর 2 নম্বরকে 1 দিয়ে গুণ করো, এইটাই থাকবে 3/x 6/y 11/12। লাইন টানো, এখানে লিখে দাও বিয়োগ। তাহলে এইটা মাইনাস, এইটা মাইনাস, এইটা মাইনাস, সব সাইন চেঞ্জ। এইটা তখন কেটে যাবে। 8/x আর এখানে মাইনাস 3/x, তাহলে 8 থেকে 3 বাদ দিয়ে দাও, কত হবে 5/x। তুমি সাইডে এইভাবে লসাও করে চেক করতে পারো। দেখো 8/x মাইনাস 3/x, এইটার এখানে লেখার দরকার নাই। লসাগুতে আসবে x, উপরে আসবে 8 মাইনাস 3 মানেই 5, তাহলে 5/x। উপরে আছে 4/3, নিচে আছে 11/12, আবার মাইনাস আছে, তাহলে এইটাকে তুমি সাইডে লসাও করতে পারো অথবা এখানেও করতে পারো, মাইনাস 11/12। তাহলে 5/x সমান, এখানে লসাও করে দাও 12, 3 4 12, তাহলে কত হবে 16 মাইনাস 11। 5/x সমান 16 থেকে 11 বাদ দাও 5, নিচে 12, 5-এর সঙ্গে 5 কেটে দাও, x সমানে পাবে 12। তাহলে x এর মান যে কোনো একটা সমীকরণে বসাও, হলে 1 অথবা 2, তাহলে আমি 1 নম্বর সমীকরণেই বসাচ্ছি। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি 1 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে ছিল কত 4/x, ওই জন্য 4/12, একবার x এর জায়গায় আমি 12 বসিয়ে দিয়েছি। 3/y সমান 2/3, সংখ্যাটাকে ডান দিকে পাঠিয়ে দাও। 3/y সমান 2/3 মাইনাস কত হবে 4/12, লসাও করে দাও। 3 4 12, 4 দুগুণে 8, আর এখানে 4, তাহলে তুমি পাচ্ছ 3/y সমান 8 মাইনাস 4 মানে 4, নিচে আছে 12, 4 1 4, 4 3 12, কোনাকুনি গুণ করো, y সমান 3-এর সঙ্গে 3 গুণ করলে 9। তাহলে y এর মান আমরা পেয়ে গেছি 9, আর x এর মান পেয়ে গেছি 12। তাহলে যেটা আমরা ধরেছিলাম, তাহলে লালিমা কাজটা শেষ করবে কত দিনে 12 দিনে। উত্তর লিখে দাও, লালিমা কাজটি শেষ করে 12 দিনে, আর রমেন কাজটি শেষ করে 9 দিনে। তাহলে এইগুলি হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ? তাহলে এই অঙ্কটাকে আমি ওই যে বললাম তোমরা শর্টকাটে লিখতে পারো, মানে অত ঐকিক নিয়ম না করে যারা পারবে একবারে লিখে দিতে পারো, যেহেতু অঙ্কটা তোমরা বুঝে গেছো।
ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। আমরা পরের পার্টে 8-এর দাগ থেকে যে অঙ্কগুলো রয়ে গেল তার সমাধানগুলো করব। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটি লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।